চণ্ডী নমো চণ্ডী। নমস্কার, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের আমাদের আলোচনা বাসন্তী দুর্গাপুজো। আমরা সবাই শরৎকালের শারদোৎসব নিয়ে যতই মেতে থাকি না কেন, সেটা কিন্তু হচ্ছে অকাল বোধন। দেবী দুর্গার মূল আরাধনা কিন্তু এই বসন্ত ঋতুতে বাসন্তী দুর্গাপূজা রূপে। কিন্তু কিভাবে শুরু হলো এই দুর্গোৎসব, বাসন্তী দুর্গোৎসবের, তা নিয়ে একটু ইতিহাসের পাতা উল্টানো যাক। দেবতারা যখন মহিষাসুরের অত্যাচারে অতিষ্ঠ স্বর্গহারা, তখন তিন ভগবানের মিলিত শক্তির তেজে উৎপত্তি হয় দেবী মহামায়া দুর্গার, এবং এই মহিষাসুর মর্দিনী রূপেই তিনি পূজিত হলেন এই ধরাধামে। বাসন্তী দুর্গাপূজার ইতিহাস সম্পর্কে জানতে গেলে মোটামুটি লক্ষ্য করা যায় 1850 সালের আশেপাশে কলকাতার কিছু অঞ্চলে এই পুজোর প্রচলন ছিল। এই ক্ষেত্রে রাজা সুরত এবং মেধস মুনির কাহিনীরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজা সুরত দেবী দুর্গার আশীর্বাদে তার পুরনো রাজ্যপাট পুনরুদ্ধার করেছিলেন, এবং সেখান থেকেই মনে করা হয় বাংলায় দুর্গাপূজার শুভ সূচনা। রাজ্যপাট হারিয়ে যখন রাজা সুরত জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, তখন তার সাথে দেখা হয় মেধস মুনির। মেধস মুনির পরামর্শে তিনি দেবী মহামায়া দুর্গার পুজো করে আশীর্বাদ ধন্য হয়ে তিনি তার পুরনো রাজ্যপাট ফিরে পান এবং শুরু করেন দুর্গাপুজোর। এই দুর্গাপুজো তিনি শুরু করেছিলেন বসন্তকালে, তাই এই পুজো বাসন্তী দুর্গোৎসব নামেও পরিচিত। প্রকৃতির পুনর্জীবন লাভের সময়, এই সময় ফুল ফোটে, পাখিরা গান গায় এবং সব কিছু যেন এক নতুন জীবন পায়। এই নতুন জীবন এবং শক্তি দেবী দুর্গার রূপের মধ্যে নিহিত, যা মানুষের জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে। তাই চলুন আপনিও আমিও মেতে উঠি এই বাসন্তী দুর্গাপুজোয়। সবাইকে শুভ বাসন্তী দুর্গাপুজো। জয় মা দুর্গা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।